ভালো রান্না তো অবশ্যই প্রশংসা করতে হবে। অবশেষে ভিডিওটির মান সম্মান রক্ষা করতে পারলাম। শীত তো প্রায় শেষ, কিন্তু হাঁসের মাংস দিয়ে পিঠা এই ভিডিওটা আপলোড করা হচ্ছিলই না। যখন প্রচুর পরিমাণ শীত পড়তেছিল, বেশ কয়েকদিন রোদ ছিল না, ঠিক তখনকার ভিডিও এটা। তখন একটা হাঁস বের করছিলাম, আর হাঁসে যে কি পরিমাণ গজি ছিল যে আমার বাঁচতে অনেক বেশি কষ্ট হয়েছে। হাঁসের এই ছোট ছোট গজিগুলো তুলছিলাম আর ভাবছিলাম আল্লাহ কি যে পাপ করছিলাম, এই একটা শাস্তি দিলাম আমাকে। হাঁসের গায়ে ছোট ছোট গজিগুলো উঠিয়ে তারপরে নুন হলুদ দিয়ে সেঁকে নিয়েছি, আর সেকার পরে অনেক পরিমাণ তেল বের হয়েছে। দেশি হাঁসে এরকম তেল বের হবে, এটাই স্বাভাবিক। তারপরে হাঁসটা কেটে নেব। আমি হাঁস খুব ভালো একটা কাটতে পারি না, তো মোটামুটি যাই পারি সেভাবেই কেটে নেব। আর হাঁসের হাড়গুলো অনেক শক্ত হয়, তো হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমার হাঁস কাটা শেষ। হাঁসের পেটে ডিম ছিল। আমার মা যদি জানতো এই হাঁসের পেটে ডিম আছে তাহলে কি এই হাঁসটা আমাকে দিত? যাই হোক, এই শীতে দেশি হাঁস খাওয়ার মজাই আলাদা, আর সাথে যদি হয় চিতই পিঠা তাহলে তো কোনো কথাই নাই। শীতে আরও একবার খেয়েছিলাম, তো এইটা দ্বিতীয়বার খাওয়া। আমি হাঁসটা কেটে বেছে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলায়। আর দিনের বেলায় হাঁস বের করে কোটা বাছা ধোয়া রান্না করা আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যেত, সেই জন্য রাতেই কাজটা গুছিয়ে রেখেছিলাম। আবার সকালে উঠে দেখি মশলা করা নাই, সেজন্য সবগুলো মশলা আবার এক এক করে নিয়েছিলাম। আজকে হাঁসের মাংস দিয়ে পিঠা বানাবো, আর কাঁচা কলা রান্না করব, আর ভাত। সব কিছু গুছগাছ করে তারপরে ভাত বসিয়ে দিয়ে যাব গোসলে, আর গোসল থেকে এসে ভাতটা নামিয়ে নিব। আমার গোসল করা শেষ, তারপরে ভাতটা নামিয়ে নিয়েছিলাম। এখন আয়নার সামনে একটু ঢং করতেছিলাম, তারপরে হাঁসের মাংসটা কষিয়ে রান্না করব। হাতে মেখে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আমি সবসময় দেশি হাঁস, মুরগি, গরুর মাংস, খাসির মাংস যাই বলেন না কেন হাতে মাখিয়ে রান্না করি। আমাদের বাড়িতে সবসময় কষিয়ে রান্না করে, কিন্তু আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি। আর বেশিরভাগ সময় ছোট ছোট মাছগুলো ওগুলো আমি হাতে মাখিয়ে রান্না করি। তারপর পাঁচমিশালি মাছ এগুলো না ভেজেই রান্না করে ফেলি। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে এভাবে মেখে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার হাতে মাখানো শেষ। এখন হাত ধুয়ে একটু পানি দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। এখন অল্প আছে, অনেকক্ষণ ধরে কষাবো। কষানোর পর তারপর আবার পানি দিয়ে কষাবো, তারপর ঝোল দিয়ে তারপরে হাঁসটা নামিয়ে নিব। ভিডিওটা যে আগের করা তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ এর আগে একটা রিলসে কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়াকে হাঁসের মাংস আর পিঠা খেতে দিয়েছি, তো সেটা ছিল ডেমো। এখন পুরো ভিডিওটা দেখবেন। আর সবসময় মাছ মাংস রান্না করার সময় যদি গরম পানি দিয়ে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এদিকে এখন আমি চালের গুঁড়োটা করব। কলাটাও হয়ে গিয়েছে, এর মধ্যে ধনিয়া পাতা তারপরে জিরা দিয়ে দিব। শীতের বেলায় কিন্তু কলা খেতে খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু এভাবে ধনিয়া পাতা জিরা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আগে যদি সেদ্ধ করে তারপরে কলার কষটা ফেলে দেওয়া হয় তাহলে খাওয়া যায় আর কি। কিন্তু এই শীতের বেলায় আমাদের বাড়িতে একবারও কলা খায় না। আমাদের বাড়িতে 3-4 ছড়া কলা হয়েছে, কিন্তু একটা কলাও খায় নাই তারা। তাদের কাছে নাকি শীতের দিনে কাঁচা কলা খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে রান্না করে খেলে অবশ্যই ভালো লাগবে। আমি হাঁসের মাংসের মধ্যে কয়েকটা নতুন আলু দিয়ে দিয়েছিলাম। হাঁসটা হয়ে গিয়েছে, আমি সাইডে চুলায় রেখে এখন চিতই পিঠা ভেজে নিব। আর আমি সবসময় এই পিঠা বানাতে গেলে আতপ চাল আর ভাতের মধ্যে ব্যালেন্স ঠিক রাখতে পারি না। ভাতটা একটু বেশি পড়ে যায়, সেজন্য পিঠাটা একটু বেশি নরম হয়। আমার হাঁস রান্না কিন্তু কমপ্লিট। আমি কিন্তু শেষে জিরাও দিয়ে দিয়েছি। এখন আমি একটা পিঠা খেয়ে দেখবো যে পিঠায় লবণ হয়েছে কিনা। গরম গরম চুলার পাশে দাঁড়িয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আমার পিঠা বানানো শেষ, দেখেন কি সুন্দরভাবে পরিবেশন করছি আপনাদের ভাইয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়ার পছন্দের জিনিসটা সুন্দরভাবে করার এবং সুন্দরভাবে পরিবেশন করার। সুন্দরভাবে চেষ্টা করার কারণ একটাই, আপনাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করে, আর এই প্রশংসার লোভেই আমি সবকিছু সুন্দরভাবে করার চেষ্টা করি। নাও করে শুদ্ধ লইছি দাও লবা আর খাবা। বাবা একটু গরম হয়। দুজনে অনেক লাগবেই খাই। আচ্ছা, পিঠেটা আজকে ভালো হয়েছে কিন্তু আগের বার সেটা ঠিক আছে। তুমি তো প্রত্যেকবারই কও তোমার আগের বারটা কিন্তু একটু লো ছিল, হয়তো মনে হচ্ছে ভাতটা বেশি দিছ না। ভাত বেশি দিছি, এবারও ভাতটা একটু বেশিই হয়েছে। মানে প্রত্যেকবার কেমনে জানি ভাতটা বেশি হয়ে যায়। এরপর চেষ্টা করবো যে ভাত আরো কম দিয়ে, ঠিক আছে, মানে একটু শক্ত শক্ত থাকবে। এটা ভালো হয়েছে না, বেশি নরম হয়ে যায়। আলু দেখাও। নতুন আলু খাইতে অনেক স্বাদ হবে। পুরো সাধারণ। প্রত্যেকবার তো খাইয়ে একদম মানে এমন প্রশংসা করো। ভালো রান্না তো অবশ্যই প্রশংসা করতে হবে। আজকে কিন্তু বেশি প্রশংসা করো না, অল্প করছো। প্রত্যেকবার অনেক অ্যাক্টিং করে ফেলাও, এবার অল্প করছো। এইটাই বেশি ভালো হয়েছে। আচ্ছা, সামলাটা খেলে খুব ভালো লাগে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব। আল্লাহ হাফিজ সবাইকে।